This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতীয় সময় অনুযায়ী রোববার ভোরে ইরানের 3 পরমাণু কেন্দ্র ফর্ডো, নাতানজ এবং ইস্পাহানে হামলা চালিয়েছে আমেরিকা। ফর্ডো হল ইরানের সবচেয়ে সুরক্ষিত পরমাণু কেন্দ্র, যা কার্যত ইসরায়েলের ধরা ছোঁয়ার বাইরে। সেই কারণেই কি আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিল নেতানিয়াহুর সরকার? সেই নিয়েই এখন উঠছে প্রশ্ন। কতটা নিরাপত্তার মোড়কে রয়েছে ফর্ডো? ইরানের রাজধানী তেহরান থেকে 100 কিলোমিটার দূরত্বে একটি পাহাড়ের নিচে রয়েছে ফর্ডো পরমাণু গবেষণা কেন্দ্রটি, যা সেই দেশের সবচেয়ে সুরক্ষিত স্থানগুলির মধ্যে অন্যতম। এতদিন পর্যন্ত ইসরায়েল ইরানের যে সকল পরমাণু কেন্দ্রে হামলা চালাচ্ছিল, সেগুলি প্রত্যেকটি নয় বহুদিন নিষ্ক্রিয়, আর নয়তো তাতে সেরকম মাত্রায় পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চলে না। ফর্ডো সেই সবের ধার ধারে না। পাহাড়ের নিচে 300 ফুট গভীরে তৈরি হয়েছে এই বিশেষ পরমাণু কেন্দ্র, যার মধ্যে থেকে প্রতি মাসে 166 কেজি ইউরেনিয়াম উৎপন্ন করে ইরান। যে মুহূর্তে আমেরিকা হামলা চালায়, সেখানে তখন ওই পারমাণবিক কেন্দ্রে কতটা ইউরেনিয়াম সংরক্ষিত ছিল সেই বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। তবে এই পরিমাণ ইউরেনিয়াম অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভূগর্ভের ওপরে সর্বক্ষণ মোতায়েন রাখত ইরানের প্রশাসন। ক্ষমতা নেই ইসরায়েলের? আমেরিকার দাবি, ইরানের গভীরে লুকিয়ে থাকা শক্তিতে আঘাত আনার ক্ষমতা ইসরায়েলের নেই। সেই কারণেই সংঘাতে হস্তক্ষেপ করতে হয়েছে তাদের। তারা আরও জানিয়েছে, ফর্ডো ধ্বংস করার জন্য যে ক্ষেপণাস্ত্রের প্রয়োজন তা একমাত্র আমেরিকার কাছেই রয়েছে। আর রবিবার সেই শক্তিধর ক্ষেপণাস্ত্রকেই ইরানের মাটিতে ছুড়ে দিয়েছে ট্রাম্পের সেনা। ছক কষছে পেন্টাগন। কি সেই ক্ষেপণাস্ত্র? নাম GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর, বা সংক্ষেপে বলতে গেলে বাংকার ব্লাস্টার। সংঘাত শুরুর পর্বে আমেরিকার কাছে এই শক্তিধর ক্ষেপণাস্ত্র চেয়েছিল ইসরায়েল, কিন্তু নেতানিয়াহু প্রশাসনকে কোনো সাড়া দেয়নি আমেরিকা। কারণ এই বোমাকে বহন করার ক্ষমতা একমাত্র B-2 স্টেলথ বোম্বারের রয়েছে। এই যুদ্ধ বিমানের একমাত্র মালিক মার্কিন যুক্তরাষ্ট্র। বলা হয় বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ বিমানগুলির মধ্যে এটি শীর্ষে। রবিবার সেই বিমানই পাক খেতে দেখা গেল ইরানের আকাশে। পাহাড় লক্ষ্য করে ফেলে দিল ব্রহ্মাস্ত্র। TV9 বাংলা ডিজিটাল।